কি অবস্থা সবার? রাত বাজে এখন 11টার কাছাকাছি। এই রাত্রে এক জায়গা থেকে মাল নিলাম। এই দেখেন, এই বাইকের উপরে একটা বস্তা, পিছনে একটা বস্তা বাঁধা। এই মাল নিয়ে এখন যাচ্ছি একটা দোকানে দিব। এরকমই প্রতিনিয়ত কাজগুলো করা লাগে। অনেকে দোকানদার এসে মাল নিয়ে যায়, আবার অনেকে মাল দিয়ে আসতে হয়। মালটা অনেক আগেই নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই যার কাছে মাল ছিল উনি ছিল অফিসের বাইরে, তো এই কারণে লেট হইল। যারা এক্সপোর্টের প্রোডাক্ট পরেন, যারা এক্সপোর্ট প্রোডাক্ট পরেন, জামা কাপড় পরেন, তারাই জানেন আসলে এক্সপোর্টটা কি। এক্সপোর্টের প্রোডাক্টগুলো পরলে বা জামা কাপড়, প্যান্ট বলেন, গেঞ্জি বলেন, শার্ট বলেন, এগুলো আসলে অনেক ভালো, অনেকই ভালো। এটা কেন ভালো? কারণ এটার ফেব্রিক্সটা যখন তৈরি হয় তখন ফেব্রিক্সটা নিয়ে অনেক গবেষণা হয়, অনেক কাজ হয়। তো এই কারণে আসলে অনেক ভালো। একটা দেশীয় পণ্য যখন তৈরি হয়, সেই পণ্যটার ভ্যালু অনেক কমের ভিতরে করতে চায়। আর ওরা কিন্তু ডলার বা অনেক ডলার দেয়, একটা প্রোডাক্টে অনেক ভ্যালু থাকে। তো সেই হিসেবে কিন্তু প্রোডাক্টের মানও কিন্তু অনেক ভালো হয়। এই কারণে এক্সপোর্টের প্রোডাক্ট করাটাই বেটার এবং এটা স্বাস্থ্যসম্মত। একটা প্রোডাক্ট যখন তৈরি হয়, ফেব্রিক্সটা কিন্তু ল্যাবে পরীক্ষিত, ল্যাবে পরীক্ষা হয়, হ্যাঁ, যে ফেব্রিক্সের মান সবকিছু ঠিক আছে কিনা। আমি যে দোকানে আজকে এই মালগুলো দিব, এটা মেন্সের সোয়েটার টাইপের, সুইপ শার্ট টাইপের আর কি। হ্যাঁ, আমি যে দোকানে আজকে মালটা দিব ওই দোকানটা আপনাদের দেখাই, আর আসলে কি কি ধরনের মাল বিক্রি করে। চলেন দেখি ওরা আসলে কি মাল, আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করি, তার চেষ্টা করব। ও শেট, ওরা তো দোকান বন্ধ করে চলে গেছে। দোকান বন্ধ করে চলে গেছে। আমার আসতে আসলে দেরি হয়ে গেছে, ওদের ফোন দিছিলাম কিন্তু ওরা ফোন ধরে নাই। এই দোকানে আমি দেওয়ার কথা ছিল, কিন্তু ওরা তো চলে গেছে। যাই হোক, কিছু করার নেই। আমি আমার একটা রুম আছে মাল রাখার, ওই রুমের ভিতরে আমি মালগুলো আপাতত রেখে আসি, কালকে দিব। এটা হলো একটা স্যাম্পলের বস্তা, স্যাম্পল। এগুলো নিয়ে আসলে আমার এখন যাওয়ার কথা ছিল এক জায়গায়, কিন্তু দুঃখজনক হলো অনেক রাত হয়ে গেছে। ওই আর একটা মাল, ওটাও আমি দিতে পারলাম না, ডেলিভারি টাইম মতন আসতে পারি নাই, ওরাও চলে গেছে দোকান বন্ধ করে। আর ওই লোকের ওখানেও এখন আর যাওয়া হবে না, রাত বাজে এখন 11টা। কালকে সকালে ওইটা নিয়ে যাব। এটা মূলত আমি আর্টিসনে কি স্যাম্পল দেখাবো, তো এখন আসলে মনে হয় না। আমাকে বলছিল যে আমি 10টার দিকে ফোন করেছিলাম, বলছে ফার্ম গেটে আছি, ফার্ম গেটে আসো। তো সেখানে আসলে 11টা এখন বেজে গেছে। এখন একবার ফোন দিছিলাম, কিন্তু ভাই ফোন ধরলো না। তার মানে হয়তো ব্যস্ত আছে, না হয় গাড়িতে আছে। যাই হোক, আজকে আর দেওয়া হচ্ছে না, আগামীকাল
দিব। আর এই যে ব্যাগটা দেখতেছেন ঝুলতেছে, এটা তেহারি নিলাম। তেহারি রাতে আসলে রান্না বান্না হয় নাই, তো ছোট ভাই আছে বাসায় আর আমি মিলে তেহারি খাবো রাত্রে। আমার বাসা হলো শেওড়াপাড়ায়, পূর্ব শেওড়া পাকার মাথা বলা হয়, ওখানে বাসা। তো এখন বাসায় যাচ্ছি আর কি। ওকে, তাহলে ভালো থাকবেন সবাই। আর আমাকে ফলো কইরেন, কারণ আপনারা যদি পাশে না থাকেন তাহলে এক হলো ভিডিও বানাইলে একটা সময় টাকা আসবে, ডলার আসবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনারা যদি পাশে থাকেন তখন ভিডিও আসলে বানাইতে ইচ্ছা করে। আর না হয় কি হয়, মানে ভিডিও আর বানানোর ইচ্ছাটা চলে যায়। হ্যাঁ, সেই অনেক আগের থেকে ভিডিও বানাবো, ইউটিউব চ্যানেল করব, এই করব সেই করব, আসলে করা হয়ে উঠতেছিল না। এখন আবার শুরু করলাম, দেখি কত দূর সামনে যাওয়া যায়। ইনশাল্লাহ আপনাদের আমি পাশে পাবো আশা করি। ভালো থাকবেন সবাই, সবাই সবার খেয়াল রাখবেন, সুস্থ থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।